এখন বাজে 4টে আর বাইরে কীরকম রোদ। আমি এখন রেডি হয়ে গিয়েছি, কাস্টমারের বাড়িতে মাল দিতে যাব, নিউ টাউন যাবো, সল্টলেক যাবো, অনেক জায়গায় আজকে যেতে হবে। রিপোর্টটা আনতে যাবো, রিসেন্টলি যে চেষ্টা করলাম। তো ঠিক আছে, তো এই যে আমি বেরিয়ে পড়েছি, তাড়াতাড়ি করে যাচ্ছি, যে রাস্তাটা ভালো হয়ে গিয়েছে। তো এত মনে আনন্দ হচ্ছে যে অ্যাটলিস্ট পেটে লাগবে না। তো গ্রামের ভেতরে, আজ গ্রামের পেছনে আগে মালটা দিতে গেলাম পাশের গ্রামে, তো গ্রামের দিকেও রাস্তা হচ্ছে। তো রাস্তাটা, গ্রামের রাস্তাটা কিছুটা ভাঙা রয়েছে, কিছুটা ভালো রয়েছে, মানে হচ্ছে, এখনও হয়নি, হয়তো এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে গ্রামের রাস্তাটাও। তো ওই করে আমি চলে এলাম, মালটাল দিয়ে আমি এবার নিউ টাউনে মাল দিতে চলে যাচ্ছি। তো এবার তাড়াতাড়ি করে চলে এলাম পেট্রোল পাম্পে, গাড়িতে হাওয়া দিতে হবে। আমার পেছনের চাকাটা বলেছিলাম না যে খারাপ হয়ে গিয়েছে, তো ওই জন্য বারবার হাওয়া বেরিয়ে যায়। তো ওই জন্য তাড়াতাড়ি করে হাওয়া দিয়ে আবার আমি তাড়াতাড়ি করে যাচ্ছি। বিশ্ব বাংলা গেটের পাশে একটা কাস্টমার ছিল, নতুন কাস্টমারটা, তো তার বাড়িটা একটু খুঁজলাম, তারপরে গেলাম। তো ওই কাস্টমারটার মাল টাল দিয়ে, ভেতরে আর একটা কাস্টমার ছিল নিউ টাউন ডিএলএফের ওখানটায়, ওই কাস্টমারটা দিয়ে এবার আমি চলে যাচ্ছি সল্টলেকের দিকে। সল্টলেকের দিকে দুটো কাস্টমারকে মাল টাল দিলাম, এই যে দিয়ে এখন আমি ফেরত আসছি। আসার পরে আবার নিউ টাউনের কাছে আরও 3টে কাস্টমারের ওখানে মাল দিলাম, মাল নিলাম। তো আজকে এত কষ্ট হয়ে গেছে, বারবার নামছি উঠছি হাঁটাহাঁটি করছি। তো এই করতে করতে চলে এলাম আমি অ্যাপেলো ক্লিনিকে, যে ওই যে রিপোর্টটা নেওয়ার জন্য, টেস্টের জন্য। তো এসে যে বসে আছি, বললো বসতে, তারপর রিপোর্টটা দেবে। তো তারপরে বসিয়ে বসিয়ে রিপোর্টটা দিল। রিপোর্টটা যে আমি দেখবো, আমার সেইটুকু এনার্জি নেই। মোটামুটি রিপোর্টটা আমি হাতে নিয়ে আর তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি, মানে বাড়ি গিয়ে ভাবছি একটু শোবো, কাজবাজ রয়েছে সেগুলো করব। তো এই যে তাড়াতাড়ি করে আসার পথে একটু বাজার করে নিলাম, কালকে তো ঈদ রয়েছে, সব তো আমাদের এরিয়াতে 2-3 দিন ধরে এখন বন্ধ থাকবে। এই যে ঈদের সব এখানে গরু টরু বিক্রি হচ্ছে, আমি একটু ফল নিয়ে নিলাম, একটু পেয়ারা আর কলা। দোকানপাট তেমন কিছুই খোলেনি, ঈদের জন্য সব বন্ধ রয়েছে। তো আমি এই যে তাড়াতাড়ি করে ফল টল নিয়ে আর আবার রওনা দিলাম বাড়ির পথে। তো এত ভিড়ও রয়েছে রাস্তায়, আর আমাদের এই দিকটা না, রাস্তায় সন্ধ্যেবেলায় বেরোনো খুব রিস্ক, কারণ এখানে কোনো মানে স্ট্রিট লাইট নেই, পুরো অন্ধকারে যেটুকু আপনার গাড়ির লাইট। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।